বাচ্চারা বলছে ওরা চিকেন বিরিয়ানি খাবে, কেননা ওদের চিকেন বিরিয়ানি খুবই পছন্দ। আর চিকেন বিরিয়ানি রান্নাটা খুবই ইজি। আর সকাল থেকে চিকেন বিরিয়ানি রান্নার প্রিপারেশন চলছে, কিভাবে কী রান্না করছে সেটা আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুক্রবার যেহেতু বাপের বাড়িতে ছিলাম, ওই তখন সকালবেলা গিয়েছিল। এর পরের দিন শনিবারে আমরা চিকেন বিরিয়ানি রান্না করছি। এখানে সব মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে আমি কিন্তু শান যে বিরিয়ানি মশলাটা সেটা এখানে দিয়েছিলাম। আমার প্রায় 2 প্যাকেট লেগেছিল। যেহেতু চাল প্রায় 1.5 কেজির মতন, সেজন্য একটু পরিমাণে বাড়িয়ে দিয়েছি যেন খেতে খুবই মজা হয়। এখানে কিন্তু আমি টমেটো সস, সয়া সস, এরপরে বাদাম বাটা, নারকেল বাটা, তারপরে দিয়েছি সরিষা বাটা। অনেক মশলা এখানে ইউজ করা হয়েছে। যত মশলা দেওয়া যাবে চিকেন বিরিয়ানির টেস্টটা তত বেশি ভালো হবে, কেননা গরু মাংস বিরিয়ানিতে তেমন একটা মশলা লাগে না, কিন্তু চিকেন বিরিয়ানিতে প্রচুর মশলা লাগে, যার কারণে অনেক মশলা দিয়েছিলাম। আর যেহেতু বাচ্চারা খাবে, একটু যদি মজা করে রান্না করা না হয় তাহলে তার খেতে ভালো লাগবে না। প্রথমে মশলাটা কষানো হলে তারপর চিকেনটা কষিয়ে তারপরে আমি এটা ঢাকনা দিয়ে দিব। এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পরের চুলায় কিন্তু আমি প্রথমে চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিট। তারপরে এটা পানি ঝরিয়ে এরপরে এটা চালটা আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে, গরম মশলা দিয়ে, এর মধ্যে কিন্তু আমি শান যে বিরিয়ানি মশলা সেটাও দিয়েছি, আদা রসুন বাটাও দিয়েছি। তো সেটা দিয়ে পরিমতো লবণ দিয়ে আমি এটা নেড়ে চেড়ে তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এর মধ্যে আসলে পুরোপুরি ভিডিও দেখাতে পারিনি। এখানে কিন্তু আমি পাউডার মিল্কও অ্যাড করেছি, সেটা আর ভিডিও করতে পারিনি, খুবই তাড়াহুড়ায় ছিলাম। আর এখানে অবশেষে ঘি আর ধনেপাতা দিয়ে আমি এটা দমে রেখে দিব 1 ঘন্টার জন্য, যেন ভাতটা খুবই ঝরঝরে হয়। আলহামদুলিল্লাহ ভাতটা খেতে খুবই মজা হয়েছিল, বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।